হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে হলো শবে বরাত, আর আজকে নাকি আল্লাহ সবার ভাগ্য নতুন করে লিখে। দোয়া করি যেন সবার ভাগ্য ভালোভাবে পরিবর্তন করে। আমার জন্য তোমরা সবাই দোয়া করো গাইস। সকাল সকাল উঠেই কিন্তু আমার মম রান্না করে ফেলে পায়েস গাইস। আমরা কিন্তু রুটি হালুয়া খাই না, আমরা কিন্তু আমার বাবা বলছে এগুলা বানাইতে না, কারণ এগুলা বানান মানে গুনাহ, হারাম নাকি আমার বাবা সেটা বলছে, তাই কিন্তু আমার মম বানায় না। তো তারপর কিন্তু আমার মম অনেকগুলো মল থেকে ফল নিয়ে আসছে, অনেক ধরনের ফ্রুটস নিয়ে আসছে, প্লাম ফ্রুট, অরেঞ্জ গাইস, যেগুলো আমার অনেক ফেভারিট। তারপর ছিল অ্যাপেল, এটাও আমাদের অনেক ফেভারিট, বাট আমরা একটু কমই খাওয়ার চেষ্টা করি গাইস। এগুলো কিন্তু অনেক ভালো, দেখতেই তোমরা বুঝতেছো। এবং তারপর ছিল কদবেল এবং প্লাম ফ্রুট গাইস, মানে প্লাম ফ্রুট না, কারেন্ট গাইস, উল্টায় পাল্টায় যেতেছি পুরো গাইস। কদবেলটা কিন্তু অনেক বড় ছিল, আমি তো দেখে পুরোই অবাক, এত সুন্দর ছিল মাশাআল্লাহ কদবেলটা। তারপর ছিল, দেখো এগুলা কিন্তু কারেন্টগুলো অনেক বড় বড় গাইস। তো দেখো গাইস সবগুলো, তারপর আমি রাখতেছি সবগুলো, একটু দেখতেছি ভালোভাবে। তারপর কিন্তু ছিল ঘোল গাইস, এটা আমি গত রমজানে খাওয়া শিখছি, বাট এ পর্যন্ত কিন্তু আমি অনেকবার খেয়ে ফেলছি, কারণ আমার এত পছন্দ হয়েছে। ফার্স্টবার মুখে দেওয়ার পর পুরো সুপার গাইস। আর এই কিন্তু আমরা বাজার সদাই করছি, তারপর কিন্তু আমরা খালামুনিদের বাসার উদ্দেশ্যে রওনা করতেছিলাম। তারপর আমরা এসে কিন্তু এখানেই সুন্দর নাস্তাটা করে ফেলি। আমার মম আমাদের 3 ভাই বোনকে খাওয়াই দিতেছিল, আমরা কিন্তু খুব এনজয় করে খাইতেছিলাম গাইস, খুব মজাও লাগতেছিল। তাজ ভাইকে মাশাআল্লাহ দিল, দেখো কত সুন্দর লাগতেছে, ভালোই লাগতেছে তাজ ভাইয়াকে। আর আমাদের মাসিয়া তাপুকে দেখো পুরোই হেজাব পরে অস্থির, নতুন জামা কাপড় পরে গাইস, মাশাআল্লাহ খুব ভালোই লাগতেছিল। আর আমিও কিন্তু খাইতেছিলাম গাইস, আমি তো পুরো খেতে খেতে আমার পেট ফুলে গেছে গাইস। তো দেখো আমাদের আম্মু কিন্তু আমাদের অনেক ভালোবাসে, সবাইকে খাওয়াই দিতেছিল। আর আমি কিন্তু শেহজাদকে নিয়ে আসি মামা বাসায়, তারপর দেখো গাইস আমরা সবাই কিন্তু গল্পে লেগে পড়ি, আমি, আমার মামু, আমার সবাই গাইস। আমি তো পুরো হাসতে হাসতে অস্থির। তারপর দেখো আমরা তাজভাইয়ের সাথে আমরা কথা বলতেছিলাম, আয়াত ছিল আমার ছোট ভাই, ও তো পুরোই গাইস হুজুর। আর আমাদের শেহজাদ দেখো মোমের ব্যাগ থেকে টাকা চুরি করতেছিল গাইস। তারপর আমাদের মামু কিন্তু জাফরান সুইটস থেকে দই এনে রাখেন, সবগুলো দোকানে তো রাত্রে সব বন্ধ হয়ে গেছিল, রাত 3টা বাজে। তারপর জাফরান সুইটে গেছে, দেখছে বন্ধ হইতাছে আর কিনে নিয়ে আসছে। তারপর কিন্তু আমি মসজিদে যাই গাইস, তারপর আমি এসে সেহরিটা করে ফেলি গাইস, কারণ আমি তো রোজা রাখবো, তাই সেহরিটা জরুরি। আর আমি কিন্তু অনেক খাবার খাইতেছি গাইস, পেট ফুলে জানি না কি হবে। আমরা সবাই কিন্তু রোজা ছিলাম গাইস মাশাআল্লাহ। তো এত ভালো লাগে আমার গাইস রোজা রাখতে বলার বাহিরে, আমার কোনো কষ্টই লাগে না আমার বলতে গেলে। সারা রাত আমরা নামাজ পড়ছি গাইস, আমি কোরআনও পড়ছি, কোরআন তেলাওয়াত করতেও আমার খুব ভালো লাগে। তারপর দেখো কিছু ভাইয়েরা নামাজ পড়তে যাইতেছিল, আমিও যাইতেছিলাম গাইস। ফজরের আজান দিয়ে দিছে কিন্তু, বাট মনে হইতেছে সন্ধ্যা। দেখো তোমরা 4 সাইড থেকে সূরার আওয়াজ আসতেছে, সব মুসল্লি ভাই বোন আন্টি যাই বলো না কেন সবাই সূরা পড়তেছে, শব্দটা একটু শোনো। তখন এত ভালো লাগতেছিল গাইস, সব দিক থেকে সূরার আওয়াজ। তারপর আমি কিন্তু নামাজ পড়ে এসে গাইস আকাশটা দেখো পুরো ফর্সা হয়ে গেছে, সকাল হয়ে গেছে পুরো। আমি নামাজ পড়ে এসে বারান্দা একটু আসলাম, আর পুরো গাইস সকাল হয়ে গেছিল, যা ভিউ আসতেছিল না আমাদের বারান্দা থেকে সব দেখা যাইতেছিল গাইস। আমি তো পুরোই, আর আমার খুব খারাপও লাগতেছিল, অনেক রাত জাগছি, আমার মাথা পুরো ব্যথায়
ছিঁড়ে যাইতেছিল গাইস। তো দেখো আমার অবস্থা পুরোই খারাপ, তোমাদের জন্য এত কষ্ট করতেছি, তোমরা কিন্তু লাইক সাবস্ক্রাইব সব করে দিবা, তোমাদের জন্যই কিন্তু আমার এত কষ্ট করা। আর তোমরা কিন্তু শেয়ার কমেন্ট সব করে দিবা গাইস, ফলো এগুলো করলে তো কিছু হয় না। তারপর আমরা চলে গেলাম বাজারে গাইস। এর আগের দিন মানে পরের মানে রাজু মামাদের সেখানে কিন্তু পুরো বাজারের মতো অবস্থা পুরোই গাইস, সবাই ইফতার মনে হইতেছিল রোজার দিন। তো আমরা কিন্তু জুস, আমার জন্য রাজু মামা বাইরে থেকে সসেজ চিকেন নিয়ে আসে, কারণ আমি তো মুড়ি ভর্তা খেতেও পারি না, আর সবাই মজা করে মুড়ি ভর্তা খেতেছে। আরও অনেক কিছু ছিল যা নেওয়া যায়নি। বাই।